সারা রাত পড়াশোনা করে পরের দিন সকালবেলা ওঠা সবার পক্ষে সম্ভব না। শ্রেয়ার তাই মাথা ব্যথাটা খুব বেড়েছে। ফর্সা মুখে চোখের নিচে কালি, পেটের কাছটা বিভৎসভাবে ফোলা, শরীর দুর্বল। কিছু বলতে চায় না, কারণ সমর শুনবে না। সোনার ছেলে সে নয়। আজ তোমাকে নতুন শিডিউল তৈরি করে দেবো, গম্ভীর গলায় সমর বলে। সকাল 6টায় উঠবে, ব্রেকফাস্টের পর 8টা থেকে 12টা পর্যন্ত জিএস পড়বে, তারপর 1 ঘন্টা বিরতি, বিকালে মক টেস্ট দিতে হবে, তারপর রাতের পড়া। এই রুটিন অনুসরণ করে চললে পাস তুমি করবেই। তুমি একবার দিয়ে দেখো না গো। আমার তো এমনিই হবে, আরে এমনিই বেসরকারি হওয়ার জন্য বসে আছে। আমি জাস্ট একটা ফোন করব আর ঠোঁটের কোনায় একটা বিচ্ছিরি হাসি ফুটলো শ্রেয়ার। বলল, সত্যি? তুমি একটা ফোন করবে আর চাকরি তোমার দৌড়ে চলে আসবে? কেন, তোমার কি আমার কথা বিশ্বাস হয় না? আজ বছর 5 হলো একই লেকচার শুনে যাচ্ছে শ্রেয়া। চুপ থাকলো, কিন্তু কথাগুলো যেন বয়ে যাচ্ছে। মনে কোনো শক্তি নেই, প্রতিক্রিয়া দেখানোরও কোনো ইচ্ছে নেই। এই শেষবার চান্স না পেলে শ্রেয়া কি করবে শ্রেয়া নিজেও জানে না। হঠাৎ করে শ্রেয়ার বড়দা ফোন করেছে। অনেক দিন পর। মানুষটা এখানে থাকে না, বাবা মা একাই থাকেন ওই দোতলা বড় বাড়িটায়। দাদার নিজের সংসার আছে, তাছাড়া বৌদি চাকরি করে, একটা বাচ্চা মেয়েও আছে। সব মিলিয়ে ভরা সংসার। দাদার যখন চাকরি ছিল না, তখন বৌদি চাকরি করে দাদার পাশে দাঁড়িয়েছিল। এরপরে বৌদির সুপারিশেই দাদা চাকরি পেয়েছে। এতে দাদার আবার গর্ব হয়। দুর্নাম না। সমর আবার ঠিক উল্টো। সমরের একটাই কথা, আমি বসে থাকবো আর তুমি চাকরি করতে যাবে? আরে বাবা, সারা শহরে আমার স্টুডেন্ট রয়েছে, তারা দেখলে কি হবে বলো তো? কত বড় একটা সমস্যার সৃষ্টি হবে। আর তাছাড়া আমার একটা মান সম্মান তো আছে। আমি চাকরি করলে তোমার মান সম্মান যাবে কেন? যাবে না? আমার বন্ধু বান্ধব সবাই জানে তুমি ইউপিএসসি এক্সামের জন্য চেষ্টা করছো, আর সেই কারণেই তুমি বাবার বাড়িতে থাকো। আর এখন যদি তুমি চাকরি বাকরি করো, আমার বন্ধু বান্ধব আমায় কি বলবে? শ্রেয়া পাল্টা বোঝাতে পারে না যে তোমার বন্ধু বান্ধব তোমাকে দুবেলায় দুমুঠো ভাত খেতে দিতে আসবে না। হ্যাঁ, 1 দিন 2 দিন হয়তো দেবে, 3 দিনের দিন সবাই পাছায় লাথি মারবে। আর একটা চাকরি পেয়ে গেলে তো সব দিক থেকেই রক্ষা পাওয়া যায়। এমনকি ইউপিএসসি এক্সামে যখন ও প্রস্তুতি নিচ্ছিল, অনলাইনে ক্লাস করছিল, তখনকার মাস্টাররাও বলেছিল একই কথা, পড়াশোনা করতে করতে একটা সাইডে কাজ রাখতে হয়, যেমনই হোক না কেন সেটা। বাবাকে জিজ্ঞেস করেও শ্রেয়া উত্তর পেয়েছিল, আরে হ্যাঁ, আচ্ছা সার্ভিসম্যানরা